কবিতা যেমন জানা তেমনি কবিকেও তো চিনতে হয়। কবিকে আমরা কিছুটা চিনি। কবির বিশেষ করে কবির যে একটা আধ্যাত্মিক মনন আছে। এই যে ক্ষতবিক্ষত সমাজ, যেখানে প্রতিনিয়ত সংবেদনশীল মানুষের যে ক্ষতিগ্রস্ত হওয়া, তার মধ্যে সেই প্রলেপের মতো হচ্ছে তার আধ্যাত্মিকতা, তার সুখী সুখী কি বলবো, যে প্রলেপ যেগুলো পাচ্ছে তার প্রকাশ হয়েছে এই কাব্যগ্রন্থের মধ্যে। অনেক কিছুই আছে এর মধ্যে। তো ক্রমশ সবটা তো আমার দেখা হয়নি, কিছুটা পড়েছি, কিছুটা দেখেছি, জেনেছি কিছুটা। তো আশা করি আপনাদের সবারই ভালো লাগবে এবং এর যথেষ্ট সমাদৃত হবে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের ক্ষতগুলো ভালো নেই, একদম ভালো নেই। সারা গায়ে ঘা, রক্ত, সংক্রমণ। আমাদের হৃদয় এখন ভূকম্প প্রবণ। রুক্ষ মাঠে দুঃখ বাগান, কেবল যুদ্ধের বাঁশি। প্রতিটি যাপনে আত্মহত্যা। আমরা জঙ্গলবাসী। আমাদের বিয়ে ভেঙে গেছে। আমাদের যত প্রেম মৃত নদী। আমাদের আলো সব ব্ল্যাক ভরে। দু চোখে বলাৎকার আমরা চিনেছি খুবই। আমাদের দেহে নিষিদ্ধ হরমোন। আমরা ধোয়া তুলসী, ধর্ষক টেস্টোস্টেরন। আমাদের নেই রাজপথ, শুধু কানাগুলি। আমরা কাপালি, দিতে পারি নরবলি। আমরা এখনো স্থবির, যে কি সেই। আমাদের ক্ষতগুলো ভালো নেই, একদম ভালো নেই। এটা এই কবিতাটা পাঠ করলাম। আরেকটি গাছ, এটাই শেষ কবিতা পাঠ করবো। আমিও নির্জন গাছ, দাঁড়িয়ে আছি একটি নির্জন গাছ। মাথার উপর আকাশ, নক্ষত্রলোকে রহস্য ইশারা। গাছের ডালে দুটি পাখি, একটা বুঁদ হয়ে ফল খাচ্ছে, আর একটা খিদে দর্শক। আমি এখন আমাকে ভাঙছি, ভাঙতে ভাঙতে হাতে আর্যভট্টের শূন্য। সংখ্যাগুলোকে আর থামানো যাচ্ছে না। ঠক ঠক অসীমের দরজায় আমিও একটা নির্জন গাছ। আমার ভিতরেও দুটি পাখি, একটা ফল খাচ্ছে আর একটা দেখছে। সংখ্যাগুলোকে কিছুতেই থামাতে পারছি না। নমস্কার। আমার গল্পের নাম ঝালমুড়ি। শিবরাম চক্রবর্তীর প্রবাদ প্রতিম মুক্তি, নেশা যদি করতেই হয় তো রাবড়ির নেশাই সেরা। তা সেরা হোক, রাবড়ির দাম বেশি, আর ডায়েটিংয়ের যুগে মেয়েরা সাধারণত কমা খায় না। মেয়েদেরটা কমার নেশা হলো ফুচকা। রাস্তাঘাটে ফুটপাত ফুচকাওয়ালার দেখা পেলেই হলো। গোপিকা বৃন্দের মতো এমনভাবে তাকে ঘিরে ধরবে যেন সে পরীর টেস্ট। আমাদের প্রতিবেশী প্রবালকান্তি ভদ্রের মেয়ে ঝুলনের আবার নেশা ফুচকা নয়, ঝালমুড়ি। ভদ্রবাবু ডেলি প্যাসেঞ্জারি করেন, রোজ বর্ধমান যান ট্রেনে। ছোট থেকেই মেয়ের জন্য এক প্যাকেট করে ঝালমুড়ি আনতেন। সেই শুরু। রবিবার অফিস বন্ধ, তাহলে কি ঝালমুড়ি বন্ধ? একই কখন হয়। শনিবার দিন ফেরার সময় 2 প্যাকেট আনতে হতো, রাত্রি 1 প্যাকেট রবিবারের জন্য। মা বাঙালিরা বহু চেষ্টা করেছেন বাড়িতে তৈরি ঝালমুড়ি তৈরি করে খাওয়াতে, কিন্তু ট্রেনে তৈরি ঝালমুড়ি সে স্বাদ
বয়সে তমালিকা হাল ছেড়েছে। ঝুলন বাপের আনা ঝালমুড়ি খেয়েই বড় হয়েছে। স্কুল পেরিয়ে কলেজ, সে তা দেখতে দেখতে প্রায় শেষ হতে চলছে। স্বাভাবিক নিয়মেই মেয়ের জন্য পাত্র দেখা শুরু হয়েছে। প্রবালকান্তি মেয়ের বিয়েতে খরচ করতে প্রস্তুত, কিন্তু ভালো ঘর বর চায়। অথচ মেয়েটা কি মতি! বর্তমানে ডাক্তার পাত্র, হৃদরোগ বিশেষজ্ঞ। রুগীর চাপে না খাওয়ার সময় নেই। ঝুলন শুনেই না নাক মচকায়। বাতি বলে বাতিল বাতিল, হাঁটতে শরীরকে হাত থাকে না। অন্য কোথাও দেখো। এবার ইঞ্জিনিয়ার পাত্র, ভোপালের যা পোস্টিং, চাই কলকাতারই ছেলে। বিয়ে করে সে বউ নিয়ে যাবে কর্মস্থল। মা তমালিকার এ পত্র খুব পছন্দ। ডাক্তার পত্র তার একটা খুব একটা পছন্দ ছিল না। ডাক্তাররা নাকি সাধারণত সংসারের প্রতি খুব একটা মনোযোগী হয় না। তারা কেবল চেনে রুগী আর ডাক্তার, স্ত্রীর দিকে তাদের নজর পড়ে। সেই হিসেবে সরকারি চাকুরি ইঞ্জিনিয়ার পাত্র তার অনেক ভালো। কিন্তু এ সম্বন্ধ নাকচ করছে। ঝুলনের সাজ জবাব, ইট কাঠ পাথরের সঙ্গে ঘর করতে পারবো। বাপ মা দুজনেরই পাত্র, পছন্দ করা পাত্র বাতিল হয়। তারা রীতিমতো ক্ষুব্ধ। বলেন, তোর জন্য আর ছেলে খুঁজতে পারবো না, সব ভালো ভালো পাত্র সব না করে দিচ্ছিস। ঝুলন নির্বিকারে জবাব দেয়, খোঁজাটাই তোমাদের ডিউটি। পছন্দ করা না করাটা আমার ব্যাপার। তোমরা খোঁজো, নিশ্চয়ই পাবে। এবার খোঁজ পাওয়া গেল এক ব্যবসাদার পাত্র। ভালো অবস্থা, পাশ কলকাতার উপর, খাস কলকাতার উপরেই 3 তলার নিজস্ব বাড়ি। বাড়ির নিচে বিশাল হার্ডওয়ারের দোকান। একমাত্র ছেলে। ওরা খুঁজছে খুব শিক্ষিত সুন্দরী মেয়ে, টাকা পয়সার দাম নেই। প্রবালকান্তি বড় আশা নিয়ে মেয়ের কাছে কথাটা পারেন। বলে, দেখ, এরকম পাত্র রাখে একটা মেয়ে। বাড়িতে 3 চাকর, রানী 2-4 চাকা, রানীর হলে থাকবে। ঝুলন শুনে ঘাড় বেঁকিয়ে বলল, ব্যবসাদার পাত্র? ছি! বছর কয়েক পরেই 3 কুইন্টাল ওজনের বিরাট পুজোওয়ালা গর্দানে চালের বস্তা হবে। তোমাদের বাবু লুচি বলি হয়, অর্থাৎ প্রবালকান্তি মেয়ের জন্য পাত্র দেখে দেখে হায়রান। আর পারেন না, নিজের কথার দামও কিছু থাকছে না। তার মেয়ে না হয় সুন্দরী শিক্ষিতা, তাই বলে সব জায়গায় তো তার টাকার খাত সমান থাকবে না। মেয়ের যেখানে পছন্দ হবে, হয়তো টাকার ডিমান্ডের জন্য পিছিয়ে আসতে হবে। প্রবলের বেশি এক সম্বন্ধ দিয়েছেন। দক্ষিণেশ্বর গিয়েছিলেন পুজো দিতে। কীর্তি বলে এখানেই উঠেছেন। বলেছেন, আমার ছোট গায়ের এক বিস্তৃত ভাই আছে, ব্র্যান্ডের। এককালে খুব ভালো অবস্থা ছিল, এখন আর সে অবস্থা নেই। সাবেকি বাড়িঘর ওর ঠিক দিকে। ছেলে রাইটার্সে চাকরি করে, চেহারা খুব ভালো, যেন রাজপুত্র। তো তোরা তার সেই পাত্রে দিয়ে দিবি? তোদের যা না কুচু, বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার পাত্র নাকচ করে দিবি। তোমার পিসির কথায় খুব একটা গুরুত্ব দেন না। বলেন, আমাদের কথায় কিছু হবে না, তোমার নাতনিকে বলে দেখো। যদিও জানি তোমার গলায় সার হবে, পছন্দ হবে না। ঝুলনকে বলতেও না, সব শুনছিল। বললো, দিদা, ছেলেটা কি কলকাতা মেট্রো চাকরি করে? দিদা বললে, তুই অবাক করলি ভাই, ব্যান্ডেলে বাড়ি, কি করবে ছেলে? কি করে ছেলে চাকরি করবি ওখানে? খানিকটা তো পর রোজ যাতায়াত করে, ডেলি পাঠান। ঝুলন বললো, বাস ওতেই হবে। দিদা, বাবাকে বলো ওখানেই যেন সম্বন্ধ করছে। সম্বন্ধ আমার খুব পছন্দ হয়েছে। দিদা আল্লাদের ডগমগ হয়ে ভাই বোনের খবরটা দেয়। বলে,
প্রবাল তমালিকা দুজনেই অবাক। প্রবাল মেয়েকে বলে, তুই অবাক করলি ঝুলন, এত ভালো ভালো সম্বন্ধ তোর পছন্দ হলো না, আর এই তোর কেরানি বস্ত্র পছন্দ হলো, কিন্তু জেনে রাখ এ বস্ত্র আমাদের পছন্দ নয়। ঝুলন তেজি ঘোড়ার মতো চুল কুড়িয়ে কানের উপর ফেলে বলে, তোমাদের অপছন্দ হলে চলবে, আমার পছন্দ হয়েছে বাস। তোমার চাকরি তো মাত্র 2 বছর, তারপর তুমি তো ঘরে এসে পৌঁছে বসবে, তখন আমি ঝালমুড়ি পাবো কোথায়? টেলিভিশনকে বর্তমানে রেগুলার ঝালমুড়ি, একেবারে পার্মানেন্ট ব্যবস্থা। বাবা এই পছন্দ এ সম্বন্ধে হাত ছাড়া করো না, আমার খুব পছন্দ। কবিতাটি আমার হৃদয়ের সুর কাব্যগ্রন্থ থেকে নেওয়া। নাম বটগাছ। সেদিন সকালে হঠাৎ বৃষ্টির তাণ্ডব, মাথার উপর ছাতা নেই, নেই রেনকোট। বৃষ্টির জল যেন ভাসিয়ে নিয়ে যাবে আমার, তবে পাশেই ছিল একটি বটগাছ। দৌড়ে গিয়ে মাথা ঢাকলাম, শক্ত ডাল ভেদ করে আমার মাথায় বৃষ্টি পড়তে ব্যর্থ হলো। গ্রীষ্মের চামড়া পড়া রোদ্রের ঝলসানি, তপ্ত হয়েছিলাম মাঝ রাস্তায়। চারিদিকে খুঁজছিলাম গাছের ছাউনি, গাছেই দাঁড়িয়ে ছিল একটি বটগাছ, পাশে অন্যান্য আরো কয়েকটি গাছ, কিন্তু বটগাছের কি শান্ত শীতল ছায়া। আশেপাশের গাছগুলো বটগাছের সাথে পাল্লা দিতে পারে না কখন। রাত ঘুষে ঝড় খেতে আসছিল দেব, সন্ধ্যার চাঁদ মেঘে ঢাকা পড়েছিল তখন। মনে হলো প্রাণটা বেরিয়ে যাবে, কিন্তু না, এবারেও সেই বটগাছ তার দায়িত্ব কখনো ভোলেন। ধীরে ধীরে রাত ঘন হয়, তবু বটগাছের পাতা নুয়ে পড়ে না। সকাল পর্যন্ত এক ফোঁটা শিশির বিন্দু আমার চুল ভেজাতে পারে। আমার এই বটগাছ কথা বলে আসে, কখনো চোখের জল ফেলে লুকিয়ে, কিন্তু দায়িত্ব ভোলে না কখনো। নমস্কার। আমার প্রণাম, শ্রদ্ধা, নমস্কার। গতকাল স্বাধীনতা দিবস গেল, স্বাধীনতার ৮০তম স্বাধীনতা দিবস। তো যাদের রক্তের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে, যাদের প্রাণের বিনিময়ে এই স্বাধীনতা এগোচ্ছিল, যারা স্বাধীনতার জন্য ত্যাগ করেছিলেন সোনালী ভবিষ্যৎ, বরণ করে নিয়েছিলেন ফাঁসির মঞ্চ অথবা দীপান্তর, তাদেরকেই আমি এই মঞ্চে আজ শ্রদ্ধা জানাবো। কবিতার নাম স্বাধীনতা তুমি। স্বাধীনতা তুমি 15ই আগেই ফিরে আসো বারে বারে। স্বাধীনতা তুমি সেলুলার জেল দেখেছো কি ঘুরে ফিরে। স্বাধীনতা তুমি কারাগারে সারতে হয়েছো বার। স্বাধীনতা তুমি কুমিরে কামড়ে ছেয়ে গেছো বারবার। স্বাধীনতা তুমি দেখেছিলে বুঝি ভগৎ সিং এর ফাঁসি, দামোদর আর বালকৃষ্ণের অক্ষয় জ্যোতিরাশি। স্বাধীনতা তুমি জ্যোতির্দীপ্ত বাসুদেব জাবেকার। স্বাধীনতা তুমি মারাঠা কেশরী তিলক গঙ্গাধর। স্বাধীনতা তুমি বিপিন চন্দ্র, লালা লাজপত রায়। স্বাধীনতা তুমি লক্ষ্মী সেগল, দীপ্তকায়। স্বাধীনতা তুমি সাভারকারের লৌহ কঠিন মনে। আপনার ছায়া দেখেছিলে বুঝি দুঃসহ কোনক্ষণে। স্বাধীনতা তুমি অনেক দেখেছো মুক্ত মঞ্চে ফাঁসি। স্বাধীনতা তুমি শুনেছো অনেক গান ফলনের বাঁশি। স্বাধীনতা তুমি দেখেছো কত না জঘন্য প্রহসন, শত্রু জায়ার চুম্বন শেষে দখল সিংহাসন। স্বাধীনতা তুমি রাসবিহারী মাতঙ্গিনীর স্মৃতি। স্বাধীনতা তুমি প্রীতিলতাজির দুর্দম দেশপ্রীতি। স্বাধীনতা তুমি যতীন দাসের অনশনে ছিলে সাথে। স্বাধীনতা তুমি ছিলে সুভাষের দিল্লি চলার পথে। স্বাধীনতা তুমি অলিন্দ রণে বিবাদীরে দিলে বল। স্বাধীনতা তুমি ক্ষুদিরাম আর প্রফুল্ল নির্মল। স্বাধীনতা তুমি সূর্য সেনের অস্ত্র
আগার লুট। স্বাধীনতা তুমি আজাদ হিদের সদর্প স্যালুট। স্বাধীনতা তুমি উল্লাস কর আজাদ বারিন ঘোষ। স্বাধীনতা তুমি রাজগুরু আর বাঘাযতীনের রোষ। স্বাধীনতা তুমি কানাই লালের দীপ্ত দেশপ্রেম। স্বাধীনতা তুমি শ্রী অরবিন্দ সত্যেন বসুপ্রেম। স্বাধীনতা তুমি প্রিয় সুভাষের প্রার্থিত নীলাকাশ। ডুবোজাহাজের সাবধময় যাত্রার ঊর্ধ্বশ্বাস। স্বাধীনতা তুমি ননিবালা আর দুকড়িবালার স্মৃতি। স্বাধীনতা তুমি বীর নারীদের হৃদবন্ধির গীতি। স্বাধীনতা তুমি নীরা আর্যের আত্মত্যাগের গাথা। তপ্ত সারাশি গোপন অঙ্গ ছিঁড়ে ফেলবার ব্যথা। স্বাধীনতা তুমি সিধুকাল তীক্ষ্ণ ধনুর বাণ। স্বাধীনতা তুমি বিরসা মুন্ডা এবং বুলবুলার। স্বাধীনতা তুমি চারুক কবির দেশপ্রেমের গান। স্বাধীনতা তুমি বিস্ফোরণ আর গোলা বারুদের ঘ্রাণ। স্বাধীনতা তুমি প্রাণের গহনে মুক্তির জাল বোনা। স্বাধীনতা তুমি সারা দেশ জুড়ে রক্তের আলপনা। স্বাধীনতা তুমি আলিপুর বোমা চৌরি চৌরাবন্ধি। স্বাধীনতা তুমি পরাধীন দেশে চিরকাঙ্ক্ষিতা দন্ডি। স্বাধীনতা তুমি আগ্নেয় লাভা প্রধাগ্নি সঞ্চিত। স্বাধীনতা তুমি ঊর্ধ্বকেতন ত্রিবর্ণ রঞ্জিত। স্বাধীনতা তুমি পাহাড় ডিঙানো সাগর মথন রণ। স্বাধীনতা তুমি লাখো স্বদেশীর জীবন মরণপণ। স্বাধীনতা তুমি বিপ্লবী প্রাণে অসীম অটুট দম। স্বাধীনতা তুমি গতিকণ্ঠের বন্দে মাতরম। স্বাধীনতা তুমি পরাধীন দেশে নবজীবনের কথা। স্বাধীনতা তুমি শত শহীদের রক্তিম অমরতা। স্বাধীনতা তুমি প্রাণাধিক প্রাণ। স্বাধীনতা স্বাধীনতা। নমস্কার।